কাবা ঘর যখন নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইসমাইল দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল। প্রথমেই তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি শব্দ দিয়ে? রব শব্দ দিয়ে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন, দুইজনে বাপ বেটা, বাবা রাজমিস্ত্রি, ছেলে জোগালদার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি আর ছেলে কি? জোগালদার। দুইজনে এই কাবা ঘর নির্মাণ করতেছেন আর দোয়া করতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, এই কাবা ঘরটা আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। রব্বানা 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 বলেই দোয়া শুরু করলেন। এরপরে যদি আমরা আরো দেখি, উভয়ে আরো বলেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, ও আল্লাহ, ও আমাদের রব, আমাদের দুইজনকে আপনি মুসলমানের কাতারের মধ্যে শামিল করে দেন। আমাদের দুজনকে আপনি মুসলমানের কাতারে শামিল করে দেন। যখন কাবা ঘর দেখে হাজী সাহেবরা কাবা ঘরকে লক্ষ্য করে একটা দোয়া পাঠ করার কথা বিশ্বনবী বলেছেন, ওই দোয়াটার দিকে খেয়াল করুন। ওই দোয়াতেও শুরুতে রব শব্দ এসেছে, বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বলেন সুবহানাল্লাহ। রব্বানা মানে হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতেও আমাদেরকে কল্যাণ দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। সুবহানাল্লাহ। তাহলে এখানেও রব শব্দ ব্যবহার করা হয়েছে। বাদশাহ তালুত যখন জালুতকে হত্যা করতে যায়, তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা আফরিগ আলাইনা। দেখেন, রব্বানা দিয়ে শুরু। রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা সবরা, আমাদের উপরে ধৈর্য আপনি ঢেলে দেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যখনই আমরা দেখব নবী রাসূল দাওয়াত দিতে গিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে অত্যাচার বা যখনই বাধার কোনো সম্মুখীন হয়েছেন, তখনই তারা কিভাবে দোয়া করতেন? তারা সর্বপ্রথম রব শব্দ নিয়ে আসতেন।